কিন্তু মাঝে মাঝে মিশে কথা কম। হযরত থানবী বলেন দুইজনের ভিতরে ঝগড়া, একজন আরেকজনের বদনাম করতেছে আরেকজনের কাছে। মনে করেন এবার দুইজনের ঝগড়া, হে বদনাম করতেছে হের নামে আমার কাছে। আমি ধরে আছি কোন মাদ্রাসার ওই কোনায় আছে, কোনজন এই মাদ্রাসারই শিক্ষক। মনে করেন উদাহরণ, ওনার দিকে ইশারা করে দিল কথা, রাগ যে খুব এলে। আমি কতক্ষণ পরে ওনার লোকে দেখা হয়েছে পরে, উনি আমার জিজ্ঞাসা, ভাই কি কইল? হে যা কইছে তা যদি আমি হের কাছে কই তাহলে এখন করে কি রেখে দিই, পরে করবো কোপা কোপা। ওই জন্য কথাটা আমি তখন সে যা বলেছে তা না বলে বললাম, সে যা বলছে তাই বলবো। সে বলছে তার লগে আপনার লগে দাওয়ার মাছ, কথাটা কি সত্য? সত্য। আমি কইছি তবে আর একটা কথা কইছি। কি কইছে জানেন? বলছে এই মাদ্রাসায় যদি কোনো শিক্ষক থাকে ছাত্র বানান না, এটা আপনি। এই কথাটা হাসা কথা না, এটা আমি বানানিয়া বলিয়াছি। কি বলছি? হ্যাঁ স্যার হয়েছে। কি বলছি? বলছি যে উনি বলছে আপনার লগে হের লগে দাও মাছ, কিন্তু এই মাদ্রাসায় যোগ্য শিক্ষক কেউ থাকলে হেডা আপনি। এই কথাটা খারাপ হিসেবে কথা বলছি। আবার উনি কতক্ষণ পরে জিজ্ঞাসা, আপনার কাছে যে জিগাইলো কি জিগাইছে? আমার কথা কিছু জিগাইছে? হ্যাঁ আপনার কথা জিগাইছে। কি বলল? আপনি হ্যারে একচুল দেখতে পারেন না, কিন্তু আপনি একমাত্র উস্তাদ যার তকবীর ওলা নাকি ছোটে না। এটাও মিশা কথা বলছি। একটি মিথ্যার বরকতে, একটি মিথ্যা কথার বরকতে একটু আগে ছিল আদাওয়াতি, পরের দিনই দেখি এক জায়গায় নামাজে দাঁড়াইছে। আবার একজন আরেকজনের লগে মুসাফাও করে। কিসের বরকতে? ওই যে হায় হায় আমারই এত ভালো মনে করে আমি হের লগে কাজে লাগাই কেন? হযরত থানবী বলেন নিয়ত ভালো করে একটি মিথ্যা বলার পরও মিথ্যা হয়ে গেছে সত্য, অথবা ইবাদতের কারণ। আর নিয়ত খারাপ করে কেউ যদি খানা খাওয়ায়, এক সুন্দরী মহিলার জামাই মারা গেছে, পাশে এক জুয়ারি ছিল, এই নারী নিঃস্ব, ওই বাড়িতে নিয়মিত টাকা পাঠায়, খানা পাঠায়, চাল পাঠায়। এটা এতিম লালনের জন্য না, সুন্দরী নারীর ইজ্জত নষ্ট করার নিয়ত করে পাঠায়। বলুন তো এই খানার প্রতিটি দানায় দানায় তো ইবাদত জমা হয়ে যাবে, তাই না? এই কথাই আল্লাহ রাসূল বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। সুন্দর করে করে মানুষদেরকে আমার কথা এইভাবে বুঝায়া বলে দাও। কিন্তু লাস্ট এন্ড ফিনিশিং বক্তব্য যেটা 2 মিনিটে, সেটা হলো এই, সব সময় মিনাল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, আর সুন্দর সুন্দর হাদিস কান পর্যন্ত সব সময় সুন্দর উপস্থাপনার দ্বারাই দেওয়া যায় না। যেমন সুন্দর সুন্দর কথা রাজার চেয়ারে যে বসে থাকে তার কাছে সুন্দর ভাষায় পৌঁছানো যায় না, কারণ ওই পর্যন্ত কথা যাইতে বহু দেয়াল টপকাতে হয়। ওই পর্যন্ত জাতির ভাষা পৌঁছতে অনেক রক্তের সাগর পাড়ি দিতে হয়। সেই কথাগুলোকে মুসলমানের শাসকের কাছে পৌঁছাইতে সব সময় মিষ্টি মিষ্টি কথায় কাজ হয় না। তখন কখনো কখনো সাপলা চত্বরে থেকে রক্তের সাগরের প্রস্তুতি গ্রহণ করাতে হয়। এই কারণে এদেশের উলামায়ে কেরাম শুধু মিম্বরে বসে মিষ্টি কথাও বলে না, কখনো কখনো মিম্বর থেকে বেরিয়ে আসে রাজপথে, আবার কখনো দাঁড়িয়ে যায় ময়দানে। মনে করো না জালেম তোমার চেয়ার নেওয়ার জন্য তারা সেখানে যায়, তারা সেখানে শক্ত কথা বলে, শক্ত
পজিশনে দাঁড়িয়ে যায় তোমার কাছে দিনের মেসেজ পৌঁছানোর জন্য। আমি একটি মেসেজ আপনাদেরকে সাথে নিয়ে সরকারের কাছে পৌঁছতে চাই। সেটা হলো এই, সরকার যারা শিক্ষা সিলেবাসকে ধ্বংস করেছে, সরকার যারা আলেমদেরকে অবমূল্যায়ন করেছে, নাস্তিকদেরকে সাংসদ হিসেবে সংসদে বসায়ছে, এইরকম জুলুম করে করে আমার দেশের 17 কোটি মুসলমানকে যারা দিনের ব্যাপারে মূর্খ বানায়েছে, তাদের বিরুদ্ধে আওয়াজ 13 সাল, 21 সাল, সর্বশেষ 24 সালের 5 তারিখ পর্যন্ত যে আওয়াজ আর তাবলীগ রক্তের উপরে করা হয়েছে, আন্দোলনের মুখে ময়দানে করা হয়েছে, এই আন্দোলনই শেষ আন্দোলন নয়। যারাই ক্ষমতার চেয়ার পায় তারাই দাদা বাবুদের দালাল হয়ে বসে বসে ধর্মের মিটানোর কাজে তাদেরকেও ভূমিকা রাখতে পাওয়া যায়। এ কারণেই শিক্ষা কমিশনে মুনকিরে হাদিস জায়গা পায়। কথা বলেন ঠিক না? ঠিক ধরে বলেন।